বুধবার রাত আনুমানিক ৮টা নলছড়ের মায়ারানী উত্তরপাড়ার বাসিন্দা রতন দেবনাথ তখনও বাড়ি ফেরেননি। কর্মসূত্রে ছেলে চেন্নাইয়ে থাকায় বাড়িতে একাই ছিলেন প্রায় ৬২ বছরের বৃদ্ধা অঞ্জলি রানী দেবনাথ। অভিযোগ, এই সুযোগে খালি বাড়িতে হামলে পড়ে ডাকাত দল। প্রথমে তারা সামনের দরজার গ্রিল নাড়াচাড়া করে, কোনো সাড়া না পেয়ে বাড়ির পেছনের জলের ট্যাপ খুলে দেয়। জলের শব্দ শুনে অঞ্জলি দেবী জল বন্ধ করতে পেছনের দরজা খুলতেই অন্ধকার থেকে ঝাঁপিয়ে পড়ে দুই ডাকাত। ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ঘরের আলমারি এবং লকার তছনছ করে তারা। কয়েক মিনিটের মধ্যেই লুট করে নিয়ে যায় প্রায় ৩ ভরি সোনার গয়না, নগদ টাকা এবং চেন্নাই প্রবাসী ছেলে অনুপম দেবনাথের শখের ডিএসএলআর ক্যামেরা। রোমহর্ষক এই ঘটনায় আতঙ্কে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন অঞ্জলি রানী দেবনাথ। আমি খোলার সাথে সাথে আমার পট করে কাপড় দিয়া দুইজনে আয়া গয়া আমার মুখের মধ্যে হাত চাপিয়ে ধরছে। তার হাতের মধ্যে ছুরি আছে, ছুরি সহ আমার ঘরের দিকে দাগ খেয়ে ঘরের দরজা লাগালাইছে। এরপর ধইরা আমার এই করে বড় করে আইনা কইতাছে আমার চাপি দাও, গড্ডেছে চাপি দাও, কত টাকা পয়সা আছে ইটি দাও, কি আছে বাইর কর, নাইলে মাইরালামু, আর দিলে মারতাম না। তো আমি তো প্রাণের ভয়ে সব কিছু দেখাই দিছি তারারে। এটার মধ্যে এই গড্ডেস এটা আছে, এটা আছে, এটা আছে, সব কিছু লইছে। লোয়ার পরে কি করছে, একটা ব্যাগটার ভিতরে আমার ছেলে অনুপম দেবনাথ, হে ক্যামেরার কাজ করতো ডিএসএলআর, নামটা নিকন কোম্পানি একটা ক্যামেরা ছিল, এই ক্যামেরাটাও নিয়ে গেছে। আর স্বর্ণের জিনিস প্রায় ৩ ভরি আর নগদ টাকা ২২,০০০ টাকা নিয়ে গেছে। আবার কাঁচা টাকা এটা আমার হিসাব। তবে লুটপাট করে পালানোর সময় তাড়াহুড়োয় এক ডাকাত ঘটনাস্থলেই তার জুতো ফেলে যায়। খবর পেয়ে রাতেই মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুতোটি উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। শান্ত এলাকায় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ধারণা করা হচ্ছে এলাকারই কেউ এই ডাকাতের ঘটনায় জড়িত থাকতে পারে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো সাফল্যের খবর নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।